তো আমি এখন আছি ঘটিভাঙা ঘাটে। এই ঘটিভাঙা ঘাট থেকে সোনাদিয়া যেতে হবে। আর এখানে আসা যাওয়াটা মূলত জোয়ার ভাটার উপর নির্ভর করে। আপনি কোন সময় আসবেন, কোন সময় ঘটিভাঙা থেকে সোনাদিয়া যাবেন, আবার সোনাদিয়া থেকে ঘটিভাঙা আসবেন, এটা মূলত নির্ভর করে আপনার জোয়ার ভাটার উপরে। যদি আপনার জোয়ার থাকে তাহলে সুবিধা, যেমন সকালের দিকে জোয়ার আসে, দুপুরের দিকে জোয়ার আসে, তারপর আবার সন্ধ্যা এরকম। তো আমি এখন আসছি দুপুর টাইমে, কিন্তু আমি এখন ভাবতেছি যে আসলে কি এই ঘটিভাঙা থেকে যাওয়া যাবে। এখন পুরা পানি, এই পুরো জায়গাটা এখন পানি, কিন্তু যখন ভাড়া লাগবে বিকালবেলা আমি আসতে পারবো কি না ওইটাই। তো প্রথমত জিজ্ঞাসা করতে হবে যে এখানে যে লোকাল আছে তাদেরকে কখন কখন যাওয়া যায় আসা যায়, তারপরে আসতে হবে আর কি। যেহেতু আমি অফ সিজনে আসছি, তাই ঘটিভাঙা থেকে সোনাদিয়া দিনে একবার, আর সোনাদিয়া থেকে ঘটিভাঙা ঘাটে দিনে একবারই ট্রলার আসা যাওয়া করে। এছাড়া যদি আপনি অন্য সময়ে যান তাহলে আপনাকে পুরো ট্রলারটা রিজার্ভ নিতে হবে। আর লোকালি গেলে যেখানে আপনার 50 টাকা ভাড়া পড়তো জনপ্রতি, সেখানে রিজার্ভ আনলে একটা ট্রলারে আপনার 1000 থেকে 1500 টাকা চার্জ করতে পারে, যদি না তারা রিটার্ন কোনো রিজার্ভ বোট পায়। সোনাদিয়া দ্বীপে যেতে না পেরে আমি ঝাউবনে চলে আসলাম এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। তাই আমার রিকমেন্ড থাকবে, যারা সোনাদিয়া দ্বীপে যাইতে চান তারা একদিন এবং এক রাতের জন্য যাবেন, তাহলে আপনাদের ভ্রমণটা অনেক সুন্দর হবে।